যেটা আমরা সবাই করে থাকি। তো আমি ফার্স্টে তোমাদের বলটা ধরার নিয়মটা দেখাবো, যেটা হচ্ছে যেহেতু তোমরা সবাই জানো ক্রিকেট বলের সিম এটা, স্পিন বলাররা বল ধরবে বেশ কয়েক রকম ভাবেই বল ধরা যায়। তো আমি যেভাবে সাধারণত ধরি সেভাবে আমি তোমাদের শেখাচ্ছি। মেইনলি এই দুইটা আঙ্গুল ইউজ করতে হবে তোমাদের। জাস্ট এভাবে বলটা ধরতে হবে, থাম লাগবে না। ভেতরে এখানে যদি একটা গ্যাপ রাখা যায় সেটা খুবই ভালো, আর বলটাকে যত সফটভাবে ধরা যায়। আজ আমি তোমাদের শেখাবো আর্ম বল কিভাবে করতে হয় ও ধরতে হয়। তোমরা সবাই জানো বেসিক বল ধরার নিয়ম যেহেতু এটা। তো আর্ম বল করার সময় তোমার খুব একটা পরিবর্তন করতে হবে না, জাস্ট বলটাকে ধরে যদি একটু ঘুরিয়ে দাও সিমটা এভাবে চলে আসবে। তো তুমি যেটা করতে পারবে তখন যে সোজা যদি বলটা ছাড়ো, যেহেতু বলের সিমটা একটু ভেতরের দিকে আছে, স্বাভাবিকভাবে বলটা একটু ভেতরের দিকে যাবে। তো তোমার জন্য যেটা সুবিধা হবে যে তুমি যদি ছেড়ে দাও বলটা ভেতরের দিকে যেহেতু যাবে, ব্যাটসম্যানের জন্য খুবই এটা একটা কষ্টকর ব্যাপার হবে খেলাটা। যেহেতু তোমার বল স্বাভাবিকভাবেই ব্যাটসম্যান এক্সপেক্ট করতেছে সবসময় বাইরের দিকে যাবে, তো যখন এটা ভেতরের দিকে আসবে স্বাভাবিকভাবে ব্যাটসম্যানের জন্য ডিফারেন্ট একটা জিনিস হবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, বলের সিমটা যেন এই পজিশনে থাকে আর অ্যাট দি সেম টাইম তোমার রিচটা যেন সোজা নামে। আজকে আমি তোমাদের শেখাবো ফাস্টার বল কি করে করতে হয়। বা এটার জন্য আসলে তেমন কোনো বেসিক গ্রিপ নাই, বাট আমার কাছে যেটা মনে হয় ইম্পর্টেন্ট যে তুমি তোমার স্টক বল করার সময় যে গ্রিপে বল করো ওইটাতে করাই বেটার। কারণ হচ্ছে তাহলে ব্যাটসম্যান বুঝতে পারবে না যে তুমি কি বল করতে যাচ্ছ। তো ওই গ্রিপেই জাস্ট তোমার আর্মটা অবশ্যই এটাতে জোরে ঘোরাতে হবে, কারণ বা একটু জোরে বলটা না করলে বলটা ফাস্ট হবে না। অ্যাট দি সেম টাইম ফাস্টার বলের সময় তোমার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা যেন খুবই অ্যাকুরেট একটা জায়গায় পড়ে। যেহেতু তুমি এটা একটা প্ল্যান করে বল করতেছো, তো ব্যাটসম্যানের কখনো এটা রুম দিতে পারবে না তুমি। আর অ্যাট দি সেম টাইম স্টাম্পে বল করতে হবে এবং একটু ফ্ল্যাট থাকবে বলটা, আর একটু জোরে করতে হবে। সেজন্য তোমার আর্মের অ্যাকশনটা একটু জোরে ঘোরাতে হবে, তাহলে অবশ্যই একটু পেস বাড়বে। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে ফ্লাইটের ডেলিভারি করতে হয়। ফ্লাইটের ডেলিভারি করার জন্য বেসিক যেভাবে আমরা বলটা ধরি ওভাবেই ধরতে হবে। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার রিলিজিং পয়েন্ট যেটা বল করার সময় ওটা থেকে একটু পেছন থেকে রিলিজ করতে হবে, তাহলে অবশ্যই ফ্লাইটটা একটু বেশি হবে। আর ফ্লাইটের ডেলিভারি করার একটা বড় কারণ হচ্ছে ব্যাটসম্যান যখন একটু ডিফেন্সিভ মাইন্ডসেটে থাকে, আমার কাছে মনে হয় তখন এই বলটা করা সব থেকে ভালো। অ্যাট দি সেম টাইম ফ্লাইটের ডেলিভারি করলে যেটা হয়, বল যেহেতু ব্যাটসম্যানের চোখের উপর দিয়ে আসে, তো ব্যাটসম্যানের দেখতে একটু প্রবলেম হয়। অ্যাট দি সেম টাইম ব্যাটসম্যান ফ্লাইটটা যদি রিড না করতে পারে তখন অনেক ট্রাবলে পড়ে। তো এই কারণে ফ্লাইটের ডেলিভারিটা খুবই ইম্পর্টেন্ট।
আশা করি আমার এই টিপসগুলো তোমাদের কাজে আসবে এবং আমার এই টিপসগুলো কাজে লাগিয়ে তোমরা ভিডিও পাঠিয়ে দাও এবং জিতে নাও আকর্ষণীয় পুরস্কার এবং আমার ড্রিম টিমে সিলেক্ট হওয়ার সুযোগ।